মামলার বিবরণ থেকে জানা যায় 11 মে রাত 8টায় নরসিংদী ল কলেজের শিক্ষার্থী টিউশনি শেষে বাড়িতে আসলে তার নিজ ঘরে তাকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী মামাতো ভাই খোরশেদ। এ সময় ভুক্তভোগীর চিৎকারে লোকজন চলে আসলে খোরশেদ পালিয়ে যায়। এ ঘটনায় 13 মে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোরশেদ আলমকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত নরসিংদী গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের ইনচার্জ মোহাম্মদ এরশাদুল্লাহকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পরে ডিবি পুলিশের এএসআই এসএম সেলিম ভুক্তভোগীর সাথে মামলার তদন্তের জন্য যোগাযোগ করেন। এ সময় ভুক্তভোগীর কাছে মামলার তদন্তের জন্য 1 লাখ টাকা দাবি করেন তিনি। তারপর আপনারা দিচ্ছেন, এখন আপনারা যদি আবার বলে যান আমার বাড়ি দিব, সমস্যা নেই, আমার ওই টাকাকে আমি বড় লক্ষ্য আমি আমার অফিসারের দিচ্ছি, এই টাকাটা আমার পকেট থেকে দেওয়া লাগবে, পকেট থেকে দিব। 1 লক্ষ টাকা চাইছিলাম দিতে পারছেন, সেটাই সঠিক, খুব বড় হবে। তোমার মানুষ উপকার করলে মানুষ ভালো না, ঠিক আছে? উপকার করছেন না ক্ষতি করছেন। আজকে আপনার বোনের সাথে হইতো তাহলে এরকম করতে। ভুক্তভোগী কয়েক ধাপে সেলিমকে 19,000 টাকা দেয়, কিন্তু সেলিম আসামি পক্ষের কাছ থেকেও টাকা খেয়ে ধর্ষণ চেষ্টার ধারা কেটে দেয়। এমনকি মেডিকেল রিপোর্ট না পাওয়ার অজুহাতে তদন্ত প্রতিবেদন জমাও দেয়নি সে, যার ফলে শুনানি পিছিয়ে যায় 3 মাস। আর এই সুযোগে আসামি খোরশেদ 23 জুন সৌদি আরবে পালিয়ে যায়। এ ঘটনায় বিচার চেয়ে জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। ফার্স্ট কিন্তু আমি মাদবুদি থানায় গেছি, ওরা কিন্তু আমার মামলা নিতে চাইছে না নেওয়ার কারণে আমি কোর্টে মামলা করি। কোর্টে মামলা করার পরে যে ম্যাজিস্ট্রেট তদন্ত দিছে এরশাদুল্লাহ, উনি ডিবির মাধ্যমে তদন্ত দিছে, আবার ওনার কর্মকর্তা দিয়ে। তো এসএম সেলিম উনি আমার কাছ থেকে মানে যে তদন্ত দিছে ওই তদন্তটা সঠিক না, এমনকি সে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করছে যেন আমি ওই টাকা দিলে যে ধারা আছে ওই ধারা দিবে। এসএম সেলিমের কারণে আমি সঠিক বিচার পাইনি এবং সে আমার কাছে টাকা নিছে, এরকম বলছে সে টাকা দিবে করে এখন শেষ পর্যন্ত সে কি করছে, আমার নাম্বারটা ব্লক করে রাখছে। পুলিশের গাফিলতির কারণেই আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বলে জানান আইনজীবী। অভিযোগ মতে যদি সত্য হয় তাহলে দেখা যাচ্ছে পুলিশ সম্পূর্ণটাই অনৈতিকভাবে তার তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ ধারাবাদ দিয়ে দিছে। এদিকে মুঠোফোনে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন এএসআই সেলিম। ওনার সাথে আমার কোনো টাকা পয়সা কোনো লেনদেন হয়নি, ওনার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিয়ে নেব। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ। এএসআই সেলিম সাহেব কি করছেন না করছেন এ বিষয়ে আমার কোনো নলেজ নেই, কিছু নেই, জানি না। ডিবি তদন্তকালীন ডিবির একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে ঘুষ গ্রহণ করেছে বাদীর নিকট থেকে। তো সেই সংক্রান্ত একটা অভিযোগ যেই বাদী আমাদের এসপি স্যার বরাবর দিয়েছেন, সেটা তদন্তের জন্য এসপি স্যার একজন অফিসারকে ট্যাগ করে দিয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি ভুক্তভোগীর স্বজনদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।